على الشمس والقمر بحسن والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وتقدس في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلالا وحرم حرامه أدخله الله الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم पाठ करें اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम ऐ बंदाए खुदा चाहो गर उनकी मुलाकात जल्दी से अबैठे सुनो हजरत की नसीहत जल्दी से अबैठे सुनो हजरत की नसीहत بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینے میں ہے ہمارا आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ज़बान कुले ला इलाहा इल्लल्लाह 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 बذكر शहर चपीनी दर खुरोशास्त वले दाना तरी माना के होशास्त लबुलबुल बर गुलिश तस्बीह खानेस्त के हर खारे बतस्बीहश ज़बानेस्त मूमिना ज़िक्र खुदा बस यार गो याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह जुरला मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रिक्शा चले ना चालक सड़ा नौका चले ना मजी सड़ा रिक्शा चले ना चालक सड़ा नौका चले ना मजी सड़ा मुमिन चले ना जिगर सड़ा मुमिन चले ना जिगर सड़ा ए दुनिया चले ना अल्लाह सड़ा ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এই কলিমার বন্ধ বেলা কাজে আসবে মরণ বেলা ও ভাই এই কলিমার বন্ধ বেলা কাজে আসবে মরণ বেলা এই কলিমার প্রেম তাকিলে এই কলিমার প্রেম
তাকিলে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি, একটু জবান খুলে বলেন ভালো আছেন? ভালো লাগতেছে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় নতুন, তাই বেশি পরিচিত নয় মনে হয়, এজন্য কিছু মনে মনে বেজার ভাব। জি, ভালো লাগছে। আমরা যাদের ভালো লাগে নাই তারা একটু হাত উঠাইতো দেখি। মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন তো ঘুমার সময় হলো না জি? ঘুমার সময়, ঘুম যাইতো না নি? আমরার বাসায় একটা মাত মাতি, আমি আবার বাদে আপনার লগে গল্প করবো ইনশাআল্লাহ। আপনারা কইবা আজকের লাগি মুফতি এই মাদ্রাসার জলসার সমস্ত শ্রোতাসকল আজকের মুফতি, আপনারা সারা মুফতি এনেকরাম আজকে একটা ফতোয়া দিবা। আপনারা কত সময় করে লাগিয়া এক্সাম্পল দরিয়া নেন। মনে করিলেন একজন মানুষ ঘর থেকে বের হয়ে করিমগঞ্জ যাওয়ার জন্য বের হয়েছে। ওখানে বুতুলফুল বাজারে যাওয়ার পর ভালো একটি গাড়িও পেয়েছে, কিন্তু সে ঘর থেকে বের হওয়ার আগে তার বন্ধুর সঙ্গে পরামর্শ হয়েছিল, বন্ধু আমি আসতে একটু লেট হচ্ছে, তুমি বাজারে যাও, একটি গাড়িকে থামাবে আর আমার জন্য একটা সিট রাখবে। আচ্ছা বলেন তো দেখি এখানে কোন বন্ধু আছে তার বন্ধুর কথাকে প্রত্যাখ্যান করবে এমন কোন বন্ধু এখানে আছে? আছে? কেউ নাই। তো একজন বসবে, উনার পাশে আরো একজনের সিট রাখবে, কি বলে? বন্ধু বলে। বন্ধু বলে না জি? বন্ধু ভেবেই তো রাখছে। তাই আজ আপনারা বলবেন আমরা এই মজলিসের মধ্যে এই কনকনে শীতের মৌসুমে আমরা সবাই জলসার মধ্যে বসে আছি অত্যন্ত কষ্ট করে, আমাকে আবার খারাপ পাবেন না তো জি? তাহলে কিছু ভাইয়েরা আমার বুঝে ফেলেছে আমার কথা, ওনারা চলে যাচ্ছেন। আমার ভাইয়েরা, আমরা যারাই এখানে বসে আছি, প্রথমত আমার অনুরোধ থাকবে আপনারা ফাঁক জায়গাটা একদম ফাঁক মেরে বসেন, কারণ বন্ধু বন্ধুর জন্য সিট রাখে। আর এই জলসার মধ্যে যদি ইন্দুর ঢুকে যায়, শয়তান নামক ইন্দুর ঢুকে যায়, তাহলে আপনাকে আমাকে অনেক মুসিবতে ফেলে দেবে। তাই ফাঁক মেরে সবাই বসে যান। আজকে আর ফতোয়া আপনাদেরকে দেওয়ালাম না। তাই আমার ভাইয়েরা, আমি আপনাদের সময়টুকু নষ্ট করে ফেললাম। আজকের জালালাবাদ তৈয়বিয়া হাফিজিয়া মাদ্রাসার ২৭তম বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে ওয়াজ মাহফিলের স্বনামধন্য সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আইম্মায়ে কারাম, আসাতিজায়ে কারাম, মুআজ্জাজ মুকাররম, ওয়ারাসাতুল আম্বিয়া,
হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরালে থাকা আবেদা সালেহা সম্মানিত মা এবং বোনেরা, সবার চাইতে প্রাণপ্রিয় আমার সমবয়সী যুবক ও ভাই ও বন্ধুরা এবং কচিকাঁচা মাসুম ছোট ছোট বাচ্চারা, সবাইকে এই ওয়াজ মাহফিলের পক্ষ তথা আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বোপরি মহান দয়াময় রব্বুল আলামিন, যিনি আমাদের মুনিব, আমাদের মালিক, ওনার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মহান এক মুবারক মজলিস এখানে তৈয়ার করার ওনাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং শ্রোতা হিসাবে আমাদের সবাইকে এখানে উপস্থিত করায় দিলেন। এজন্য মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে উপস্থিত করায় দিলেন। এজন্য আমাদের রবের দরবারে একটিবার জুড়ে সুরে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, তাজদার মদিনা, সৈয়দুনা সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল বাশার, হযরত মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার সঙ্গে ভাই? মাশাআল্লাহ, আমার এক ভাই বুঝেছেন, উনি বলেছেন, আলেম মনে হয়। আমার ভাইরা, আল্লাহ পাক অত্যন্ত কষ্ট করে অপেক্ষা করে আপনাদের এখানে উপস্থিত করে দিলেন। না জানা না চেনা, এরপরও কোরআনে করিমের খাতিরে আপনাদের মহব্বতে যদিও আমি এই নগণ্য আল্লাহর বান্দা এখানে উপস্থিত হয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশা প্রার্থনা করি এবং আপনাদের কাছে দোয়া কামনা করি, মহান দয়াময় রব্বুল আলামিন আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন তদ অনুযায়ী কোরআন এবং আহাদিসে নবওয়ির আলোকে আপনাদের সম্মুখে যত সামান্য কথা বলার আমাকে সাহস, যোগ্যতা এবং তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এটি হলো একটি মুদরসা। আমি এক মুদরসার খেদমত করছি, তাই এই মুদরসা দিনে মুদরসার ব্যাপারে আমার আগের হজরত, যিনি এক মুদরসার প্রধান মুদাররিস, উনি আপনাদের সম্মুখে যত সামান্য আকারে যা বলার উনি বলে দিয়েছেন। আর উনার কথা থেকে আমি নগণ্য গোলাম যা পেয়েছি এই 2-4 মিনিটের বক্তব্যের মধ্যে, সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। মনোযোগ সহকারে বসতে হবে ভাইরা আমার। যারা উঠার তারা উঠে যাবেন, যারা বসে আছেন অনুরোধ রইল, যদি আপনি উঠে যান, একের পর এক উঠতে থাকে, তাহলে শ্রোতার ধ্যান নষ্ট হয়ে যায়, বক্তার ধ্যান নষ্ট হয়ে যায়। শ্রোতাদের উঠা বসাতে বক্তার ধ্যান নষ্ট হয়ে যায়, অন্যদিকে মনস্ক হয়ে যান। এজন্য ভালো কথা আর আসে না। কথা তো ভাই মানুষের স্মৃতি থেকেই আসে, স্মৃতি থেকেই আসে। আপনি যত ভালো করে একটি কাজ মুখস্থ যদি করে যান, যত উলামায়ে কেরাম এই বয়ানের ময়দানে দাঈ আল্লাহর ভূমিকা নিয়ে কাজ করছেন, ভাই সবাই তো আজ মুখস্থ করে আসে না। আসলে যেভাবে স্কুলের একটি ছাত্রের অত্যন্ত ভালো করে মুখস্থ করে যাওয়ার পরও একটি প্যারাগ্রাফ লিখতে গিয়ে হঠাৎ করে কলম কামড়াতে হয়, ঠিক তদ্রুপ বক্তারা যদি ওয়াজ মুখস্থ করে যেতেন, তাহলে এই মাহল, আমি যে ওয়াজ মুখস্থ করে আসলাম সেই ওয়াজটি হয়তো এই মাহলের জন্য ঠিক হয়নি। তো আমি কি করতাম?
চলে যেতে হতো। এজন্য অনুরোধ ভাইয়েরা আমার, অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাটি শোনার, যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ হুজুর আমাকে সময় দেবেন। অনেক সময় বিলম্ব করে ফেলেছি, যেহেতু নতুন বয়ান আর করবো বাকি, ভূমিকায় আধা ঘন্টা নিয়ে নিয়েছি। তাই শুকর আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্যের পরিচয় দেখে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, দিলের কানটা লাগায় শুনেন। এটি হলো একটি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যারা পড়ান, যারা পড়াশোনা করেন, যাদের ছাত্র ছেলে মেয়েকে এখানে দিয়েছেন, সবার জন্য একটি কথা আমি নগণ্য গোলাম শেয়ার করতে চাই। এই মাদ্রাসাকে আমরা সাধারণ মনে করব না। এই মাদ্রাসা কোনো সাধারণ মাদ্রাসা না। এই মাদ্রাসা থেকে দূরে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের আকাবিরিনদের মধ্যে হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাসকান্দির শেখ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে রাঙ্গাউটির শেখ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বদরপুরি শেখ রহমাতুল্লাহ আলাইহি, এমতো বুজুর্গানে দিন এই মাদ্রাসা থেকে বের হয়েছেন কি হন নাই? জি, আপনাদের সম্মুখে একটি ঘটনা তুলে ধরি। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি তদানীন্তনকাল জামানার বড় আলেম ছিলেন। শুধু যে বড় আলেম তা না, তাসাউফের দিকে, ইলমে মারিফতের দিকে উনার শান ছিল অনেক অগ্রগামী, অনেক আগায়া ছিলেন। 40,000 হাদিসের হাফেজ, সঙ্গে কোরআনের হাফেজ। হঠাৎ করে একদিন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার শাগরিদ হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুজন মিলে একদিন উস্তাদকে নিয়ে ইরাকের জমিনে রওনা হলেন। ইরাকের জমিনে রওনা হওয়ার পর হঠাৎ করে দেখা যায় অনেক বড় কাফেলার মধ্যে ওনারা ছিলেন। ওই কাফেলার মধ্যে কাফেলা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য যখন থামে, ওই থামার পর জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার পীর আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনাদের কাছ থেকে সরে গিয়ে একটি দুরন্ত জায়গায় গিয়ে দাঁড়াইলেন। যে জায়গার মধ্যে উনি দাঁড়িয়েছিলেন, ওই জায়গার মধ্যে ছিল খ্রিস্টানদের একটি গির্জা। ওই খ্রিস্টানদের গির্জার দিকে আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতে পেলেন আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দিকে নজর করছেন কয়েকজন খ্রিস্টান মেয়েরা। উনার নজর ওই দিকে চলে যায়। খ্রিস্টান মেয়েদের উপর যখন উনাদের নজর পড়ে, সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির পীর আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, উনাদেরকে শোনান নাই? মনে মনে এই চিন্তা আনলেন, এরা তো খ্রিস্টান, এরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, সঠিক ধর্মের উপরে এখন আর নাই, এর জন্য এরা তো জাহান্নামী। আমি আবু আব্দুল্লাহ তো জান্নাতি। এই ভাব আসার সঙ্গে সঙ্গে উনি মনে মনে বুঝতে পারলেন 40,000 হাদিসের হাফিজ যিনি ছিলেন, উনার সিনার ভিতর থেকে একটি নূর বেরাইয়া গেল।
এজন্য ভাইরা আমার, মাদ্রাসাকে আমরা ছোট মনে করব না। আসলে মাদ্রাসা কোনো ছোট মাদ্রাসা হয় না। আরো একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে শোনাই। আরো একজন আল্লাহর ওয়ালি, যেনার নাম হলো, নামটা মনে পড়ছে না, ওই আল্লাহর ওয়ালি উনি একজন মুদারসার ছাত্র যখন ছিলেন, ছোট্ট একটি মুদারসার মধ্যে পড়াশোনা করেন। এমতা অবস্থায় উনি কাফিয়া বালাগত এরকম দর্শে পড়াশোনা করছেন। এমতা অবস্থায় উনি পড়া শিখতে যান, কিন্তু উনার পড়ার শিখা হয় না। উনি পড়তে যান, পড়ার শিখা হয় না। প্রথম কয়েকদিন চলে যায়, যাওয়ার পরে উনি পড়া শিখতে পারেন না। বললেন, আমার কি হয়ে গেল নাকি? আমি কি আর আলেম হতে পারবো না? আমি কি আর কোরআন পড়ব না? ওনার মনের মধ্যে একটি সংশয়, সন্দেহ চলে আসলো। সন্দেহ চলে আসার পর উনি যখন উনার উস্তাদের সঙ্গে পরামর্শ নিলেন, ও হুজুর আমার, আমি কি আর কোরআনের আলেম হতে পারবো না? উনি যখন কোরআনের আলেম হতে পারবেন না, হুজুরকে প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, রে ছাত্র, তুমি কেন কোরআনের আলেম হতে পারবা না? কি হয়েছে তোমার? বলে, হুজুর আমার, আমি যখন পড়তে বসি, ওই সময়ের মধ্যে কিতাব যখন আমি খুলি, তখন আমার জেহেনটা একদম মুন্তশিল হয়ে যায়। আমার চোখের সামনে লেখাগুলাকে আমি চিনতে পারি না। লেখাগুলা আবাহমান অবস্থায় থাকে, কিন্তু আমি চিনতে পারি না। হুজুর আমার, আমি কেমন করে কোরআনের আলেম হয়? তখন আপনার ওই শাগরেদের নাম আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির পীর। রশিদ আহমদ গাঙ্গুহির পীর, ওনার নাম হলো, বলেন তো দাও ভাই, রশিদ আহমদ গাঙ্গুহির পীর বলতে পারবেন? আসতেছে না। রশিদ আহমদ গাঙ্গুহির পীর, উনি হলেন একজন বড় মাপের আলেম, কিন্তু উনি আলেম হওয়ার আগে যখন কাফিয়া বালাগত পড়তেছেন, এই সময়ের কথা হুজুরকে বললেন, হুজুর গো, আমি কেন পড়তে পারি না? হুজুর বললেন, তোমাকে একজন আল্লাহওয়ালার সন্ধান আমি বলে দেই। ওই আল্লাহওয়ালার কাছে তুমি চলে যাও। ওই আল্লাহওয়ালার কাছে যখন তুমি চলে যাইবা, তোমার মধ্যে আল্লাহওয়ালার সোহবত পাওয়ার জন্য ইলমে মারিফতের নূর যদি তোমার সিনার মধ্যে এসে যায়, তোমার জন্য আল্লাহর কোরআন বুঝা শেখা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন জি। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির পীর এই কথা উস্তাদের শোনার পর জানজা নামক একটি জায়গার মধ্যে উনাকে সন্ধান বাতায়া দিলেন। ওই সন্ধানে উনি চলতেছেন। অনেক দিন চলার পর জানজা নবী রহমতুল্লাহ আলাইহি, নুরউদ্দিন জানজা নবী রহমতুল্লাহ আলাইহির সম্মুখে যখন উনি চলে যান, যাওয়ার পর তাকায়া দেখেন, উনি মনে মনে ভাবছিলেন, উস্তাদ আমাকে বলে দিয়েছেন একজন বড় আল্লাহওয়ালা, বড় একজন বুজুর্গের কথা, না জানি উনি কোন মাপের আল্লাহর ওলি হয়ে যায়। ওনার মনে মনে ছিল এরকম ধারণা। যখন নুরউদ্দিন জানজা নবীর সম্মুখে গিয়া দাঁড়ায়া দেখে উনি 8-10 জন 15 জন সবাহি মক্তবের বাচ্চাদেরকে নিয়ে সবাহি মক্তবের তালিম দিচ্ছেন। ওই সবাহি মক্তবের তালিম মনে মনে আসলো, গো আমার রব, আমি মনে করেছিলাম হুজুর আমাকে বড় মাপের কোন আল্লাহওয়ালার সন্ধান দিয়া দিয়েছেন, কিন্তু এখন তো এসে দেখি উনি তো বড় মাপের কোন আল্লাহওয়ালা না, উনি হলেন মক্তবের হুজুর। আমি মনে মনে চাইলাম বড় হুজুর, পাইলাম কিন্তু মক্তবের হুজুর। মনে মনে একটি সংশয় চলে আসলো, উনি নাকি মক্তবের হুজুর, উনার থেকে কি ইলমে মারিফত শিখবো আমি? মক্তবের হুজুরদের কাছ থেকে কি আবার ইলমে মারিফত শিখা যায়? ওনার মনের মধ্যে যখন সংশয় চলে আসে, নুরউদ্দিন জানজা নবী রহমতুল্লাহ আলাইহির সামনে যখন উনি চলে যান, যাওয়ার পর
নুরউদ্দিন জানজানাবি রহমাতুল্লাহ আলাইহি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নাম চলে আসছে। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, রে ইমদাদ, কই থেকে আসলা? উনি তো মনে মনে তাজ্জুব হয়ে গেলেন, মক্তবের হুজুরের সামনে আসলাম সবে মাত্র, উনি আমার নাম কি করে জানলেন? সুবহানাল্লাহ বলেন। মক্তবের হুজুরের পাওয়ার দেখছেন? এজন্য আল্লাহওয়ালাদেরকে চেনা যায় না। আল্লাহওয়ালাদেরকে চিনতে হলে আপনি যখন আল্লাহর প্যারা বান্দা হয়ে যাবেন, অন্য একজন আল্লাহওয়ালাকে আপনি চিনতে পারবেন। যদি আপনি নিজের মধ্যে তাকওয়া না থাকে, অনেক পরেজগার, অনেক মুত্তাকি, অনেক পরেজগার আপনার সম্মুখে দৌড়াবে, কিন্তু আপনার মধ্যে তাকওয়া না থাকার কারণে আপনি ওনাকে চিনতে সক্ষম হবেন না। এজন্য এই মাদ্রাসাকে ছোট মনে করবেন না। এই মাদ্রাসা থেকে বড় 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 আল্লাহওয়ালা হয়তো আল্লাহ চাইলে বানায়া দিতে পারেন। ঠিক কিনা? জি, ঠিক কিনা? আপনারা থোড়া আমার লগে আওয়াজ দিবা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, শুধুমাত্র এখনো উপমায় রয়েছি, ভূমিকায় রয়েছি, ওই আয়াতের দিকেও যেতে পারছি না। কেন জানি আল্লাহ ভালো জানেন। হুজুররা মনে করবেন হুজুর তো শুধু খালি কিচ্ছাই বলতেছেন। ভাইরা আমার, হৃদয়ের কানটা লাগাইয়া শুনেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, কুন আলিমান, পারলে তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না পারলে আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, না পারলে আলেমকে মোহাব্বত করো। তাও যদি তুমি না পারো, তুমি কখনো আলেমের দুশমন হয়ো না। আমাদের সমাজে দেখা যায় আমরা আলেমকে মহব্বত যতটুক করার কথা, মাশাআল্লাহ আমরা মহব্বত করি। এই এলাকার মানুষেরা উলামায়ে কেরামদেরকে যথেষ্ট সম্মান করেন না এটা আমি বলছি না। মহব্বত করেন, যেভাবে করার কথা সেইভাবে আপনাকে করতে হবে। এই মাদ্রাসা থেকে আমাদের নতুন প্রজন্ম যারা থাকবে, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলের ছেলেরা, মানে আমার নাতি, তার নাতি, তার ছেলে, তার নাতি, তার ছেলে, তার নাতি, একে 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 এই মাদ্রাসা যদি আস্তে আস্তে সমুন্নত হতে থাকে, তাহলে আপনার আমার সামনের প্রজন্ম আরো একটু ভালো শিক্ষিত হতে পারবে। এই মাদ্রাসা যদি এক্ষুনি পিছপা মেরে দেয়, তাহলে আমাদের জামানার সময় এই মাদ্রাসাটা দুর্বল হয়ে গেল, তার মানে ইলম মিটিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে, এর আমার উম্মতের দল, এমন একটি জামানা তোমাদের সম্মুখে আসতেছে। ওই সময় কিয়ামতের কিছুক্ষণ আগে মানুষের অন্তর থেকে ইলম আল্লাহ সিনায়া নেবেন। এই ইলম সিনায়া নেওয়ার একমাত্র খারাপ রাস্তা হলো মাদ্রাসার অনুন্নত হওয়া। মাদ্রাসা যদি উন্নত হয়, ইলম ভরপুর থাকবে। আর মাদ্রাসা যদি অনুন্নত হয়, তাহলে ইলমের ঘাটতি হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश जिसने दुनिया आज खुदा गाफिल बुदान नकमाशो नुकरह फरजिंदुजान আজকে অন্তরের মধ্যে বড় দুঃখ, অন্তরে বড় ব্যথা লাগে, অন্তরে বড় দুঃখ লাগে। অনেক মাদ্রাসার দিকে যখন তাকায়া দেখবেন মাদ্রাসার একটি জানালা নাই, মাদ্রাসার একটি দরওয়াজা নাই, পড়াশোনার ভালো ব্যবস্থা নাই, হুজুরদের বেতন ঠিক মতো দেওয়া হয় না। এমনকি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটি ছাত্রের হাতে একটি বস্তা ধরায়া দেয় হুজুর, হুজুরের হাতে হয়তো হাতের মধ্যে একটা ছাত্রী, না হয় একজন বারওয়ালা যিনি আপনার দান চাল আপনার বহন করে নিয়ে যান। এমন একজন লোককে সঙ্গে নিয়ে মাদ্রাসার 4-5 জন তাল বানিয়ে হুজুর সামনে আগাইতেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আপনাদের কথা বলছি না, দুঃখে আমার কলিজাটা ফেটে যায়, কারণ আমিও তো একজন মাদ্রাসার হুজুর। অত্যন্ত দুঃখের কথা আমার ভাইরা, আসলে একটি মাদ্রাসা চালানোর যে দক্ষতা কমিটির কাছে অবশ্যই আল্লাহ দিয়েছেন, কিন্তু সেটাকে প্রয়োগ করে না। যদি প্রয়োগ করত তাহলে দুনিয়ার জমিনে মাদ্রাসার মধ্যে হুজুররা ছাত্রদেরকে নিয়ে কালেকশন করে মাদ্রাসা চালাতে হতো না। ঠিক কিনা? জি। এজন্য যারা আলাবাদের বাইরা, আপনাদেরকে বলি, এই মাদ্রাসা আপনাদের সুনাম, এই মাদ্রাসা আপনাদের অঞ্চলের মাদ্রাসা। এই মাদ্রাসা আমি আসার পর অত্যন্ত ভালো লেগেছে। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা ইলমে দ্বীন যদি আল্লাহর জমিনে টিকিয়ে রাখতে চাই, সর্বপ্রথম মিশন হলো আমরা মাদ্রাসাগুলোকে সমুন্নত করব। আমাদের মাসাজিদ, আমাদের মাকাতিব, এইগুলোকে যখন আমরা সমুন্নত করে নেব, তারপর দিন আমাদের থেকে মিটা কখনো সম্ভব হবে না। আমার আপনার মায়ার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেছেন, যেই দিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগে হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ উঠাইয়া নেবেন। এমনকি ইলমের ছোট্ট একটি যদি কোনাও বাকি থাকে, কিয়ামতের আগে ওই ইলমকে উঠাইয়া নেওয়া হবে। কারণ একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে থাকা অবস্থায় কিয়ামত কখনো কায়েম হবে না। এই কিয়ামতের আগে আমাদের ঈমান আমল সংশোধনার্থে আমরা কি করতে হবে? আমাদের মাদারিস, আমাদের মাকাতিব, আমাদের উলামায়ে কেরাম, এই শব্দদেরকে আমরা যথাযথ সম্মান করতে হবে। একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে যদি থাকেন, ওই আল্লাহওয়ালার জন্য একজন লোক হয়তো ভালো হতে পারে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন আলেমের দ্বারা 1000 আবেদের চাইতে একজন আলিম উত্তম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 1000 আলেম, 1000 আবেদ, একজন মাত্র আলেম। শুধু 1000 না, জমিনের মধ্যে এমন আলেম আছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার সোহবত পেয়ে প্রায় লক্ষাধিক মানুষ গয়ের ধর্ম ছেড়ে, গয়ের ইসলাম ছেড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। ঠিক কিনা? লক্ষাধিক কইছি। এজন্য আমার ভাইরা, আমাদেরকে সচেতন হতে হবে দ্বীনের ব্যাপারে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেছেন,
এই কিয়ামতের আগে যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আশরাতুস সাআল কুবরা, আশরাতুস সাআল সুগরা, কিয়ামতের ছোট ছোট কিছু আলামত গুলো আছে, কিয়ামতের বড় বড় কিছু আলামত আছে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি আলামত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ইলম উঠায়া নেবেন। আর ইলম যদি আমাদের না থাকে তাহলে তো দ্বীনে ইসলাম কায়েম কার উপরে করবে? কারা করবে দ্বীনে ইসলাম কায়েম? ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন আমি তো রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়াময়। আমি হলাম দয়াময়, যার দয়ার সাগরের সঙ্গে কারো দয়ার তুলনা হয় না। আমার মাওলা বলেন প্রথমে ওনার দয়ার পরিচয় আমাদেরকে দিয়ে দিয়েছেন। প্রথমেই বললেন আর রহমান, আমি আল্লাহ রহমান। আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন কে? জোরে বলেন। কোরআন শিক্ষা দেওয়ার কথা বলে দিয়েছেন কে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন নিজে যদি পারো আলেম হও। আলেম হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ যদি বলেন ইলম শিখাইছি আমি আল্লাহ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি বলে রে উম্মতের দল তোমাদেরকে ইলম শিখতে হবে, ইলম শিখো। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুমিন, প্রত্যেক মুমিনা উভয়ের জন্য জরুরত পরিমাণ ইলম তলব করা ফরজ। শরীয়তের নিসাব পরিমাণ ইলম তলব করা ফরজ। কিন্তু আমরা মাদ্রাসা, এটা হলো মাদ্রাসার মধ্যে পুরা কোরআন শিখানো হয়। মাদ্রাসার মধ্যে আহাদিসে নবুয়িয়ার দরস দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীনের মাপকাঠি বোঝানো হয়। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসার মধ্যে আমাদেরকে দিতে হবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে দেই, ওই ছেলে মেয়েরা যখন পড়াশোনা করবে, পড়াশোনা করে যখন আলেম হয়ে যাবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নাই রে বাবা। এই দুনিয়ার থেকে আজকে না হয় কাল, কালকে না হয় পরশু, একদিন না একদিন আপনাকে আমাকে বিদায় নিতে হবে। আমরা মনে করেছিলাম আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা অনেক ইজ্জতি হয়ে গেছি, আমরা অনেক সম্মানী হয়ে গেছি, আমাদের টাকার অভাব নাই। আমরা কি টাকা অর্জন করেছি, আমরা কি দৌলত পেয়েছি? আমাদের চাইতে বড় 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 দৌলতওয়ালারা পৃথিবীর জমিনে আজ জিন্দা নাই। সাদ্দাদের মতো গাদ্দারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মিষে মাটির সঙ্গে মিলাইয়া দিয়েছেন। নমরুদকে, কারুনকে ধনভাণ্ডারের নিচে ঢুকাইয়া আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। কেউ বাঁচতে পারে নাই। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নাই রে বাবা। এই দুনিয়াতে আজকে আছি, একদিন আমার দাদাও ছিল, আমার পরদাদাও ছিল, আমাদের অনেকের বাবা ছিল, আজকে নাই। এজন্য এই দুনিয়া মায়ার নবী বলেন চিরস্থায়ী না। আজ না হয় কাল এই দুনিয়ার থেকে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আও ইলমিন ইউতাফাউলা,
যদি ইলমের অধিকারী করে আমরা কাউকে রেখে যেতে পারি, ওই ইলমের অধিকারী রেখে যাওয়ার কারণে আমরা মরলেও, যদি আমরা মরেও যাই, অন্ধকার কবরে যাওয়ার পর কেউ নাই সাথী, কেউ নাই বাতি, আমাদেরকে যখন আমাদের সম্মুখে যখন মালাকুল মউত চলে আসবেন, মালাকুল মউত চলে আসার পর আমাদের চক্ষুদয় উল্টিয়ে যাবে, কথা বলার মতো আর আমাদের যোগ্যতা থাকবে না, মুখের ভাষা হারিয়ে ফেলবো, হাত পা নাড়ানোর মতো কোনো খবর নাই, আমরা হাত পা নাড়াতে পারবো না। মালাকুল মউত যখন আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে, মায়ার নবী বলেন বান্দার 7 সমুদ্রের পানি গলা থেকে শুকায়া যাবে। পৃথিবীর যত দরিয়া আছে, পৃথিবীর যত সাগর আছে, মহাসাগর আছে, সমস্ত নদ নদী খাল বিলের জল যদি বান্দার মুখের মধ্যে দেওয়া হয়, পানির পিপাসা মিটবে না। ওই মালাকুল মউত আপনাকে আমাকে আজ না হয়ে কাল ধরবে, ঠিক কিনা? ওই মালাকুল মউত আসার পূর্বে আপনাকে আমাকে কবরের সামান তৈরি করতে হবে। আপনারা মনোযোগ দিয়ে একটা কথা শুনেন মাত্র। আমরা আজকের এই যে সভার প্রধান অতিথি, সুদূর আগরতলা ত্রিপুরা থেকে আগত হযরত মৌলানা আব্দুর রহমান আল কাসিমি সাহেব, মুহতামিম জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় আগরতলা ত্রিপুরা। হযরত আই গেছেন, বর্তমানে আমরা মাদ্রাসার ক্যাশিয়ার আব্দুল মান্নান ভাই বাড়ি রেস্ট আছে। সামান্য কিছু সময়ের ভিতরে আমরা পিন্ডে লইয়া হাজির হয়ে যাবা ইনশাআল্লাহ। হুজুরের যে আলোচনা হইব আপনারা প্রত্যেকে শুনবা। আর প্রায় মানুষে আমরা আটা বিরাত বেগান সওয়াল করেন। আমরা আজকের যে মুখ্য অতিথি মৌলানা জাবির হোসেন সাহেব, এন খানা বা কোন সময় বয়ান করতা ও বেগান সওয়ালা তোর সংক্ষেপে কত হইল মৌলানা জাবির হোসেন সাহেব পৃষ্ঠ শেষ মার আর ওখানেও সমাপ্ত থাকুক। আর আল্লাহর নিয়ামত জাবির হোসেন সাহেবের কথা আমরা হঠাৎ আল্লাহ তাআলা আমরা এই হযরতের মিলাইয়া দিছেন। আমরা দেখে আপনার বড় মনোযোগ দিয়ে আলোচনা করব। একটা বেজতি গ্রহণ করব আমরা মৌলানা দিলওয়ার আমরা প্রাক্তন প্রেসিডেন্ট মইনুল ভাই। এটা আগে পড়তে এটা পড়নে গেল শুধু দেখুন খেয়ালটা কেন হ্যাঁ হ্যালো لا إله إلا الله 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 हमेशा जिक्र करो मुमिन गाफिल तैको ना हमेशा जिक्र करो मुमिन गाफिल तैको ना जिक्र करছেন ইউনুস নবী মাছের পেটে গেলেন চলি মাছে দিল মুগলে ফেলি হজম হইল না হামেশা জিকির কর মুমিন গাফেল তাইকো না। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এই মওত অত্যন্ত ভয়ঙ্কর।
আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনাকে আমাকে মৌত গ্রাস করবে কি করবে না? মৌত এমন আযাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলকে এক না হয় একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইলের তাবা থেকে কারো রেহাই নাই। আজ না হয় কাল, কাল না হয় পরশু আজরাইলের সঙ্গে যার হয়েছে সাক্ষাৎ তার নাম হয়ে গেছে লাশ। আজরাইল এমন আজরাইল রে ভাই, মৌতের আগে যদি কোনো মানুষ আজরাইল দেখার পর ওই মানুষটা আমরার কোনো আত্মীয় স্বজন হতো, ওই মানুষটা যদি আজরাইলকে কিভাবে দেখেছে ওই কথাটা যদি আপনাকে আমাকে বলতে পারতো, মরণের বয়ে গুনার দিকে কখনো হাত বাড়াইতাম না, ঠিক না? এমন ভয়ঙ্কর পরিস্থিতি আপনার আমার সম্মুখে রয়েছে। মৌতের ঘাটের পর কবরের ঘাটটিটা হলো অত্যন্ত ভয়ঙ্কর ঘাটটি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গুনাহগার মুমিন বান্দার জন্য, কাফের না মুশরিক না, ঈমানদার গুনাহগারের জন্য 90 থেকে 99টা সাপ এক ওয়াক্তের নামাজের সময় শেষ হওয়ার পর অন্য ওয়াক্তের নামাজের সময় চলে আসার আগ পর্যন্ত 90 থেকে 70 থেকে 90 থেকে 99টা সাপ একাধারে আঘাত করতে থাকবে গুনাহগার মুমিন গুনাহগার বান্দাকে। আমরা তো মুমিন, নামাজ আমরা পড়ি না। এজন্য ভাইরা আমার, কবরের মধ্যে অনেক আযাব আর আযাব, শুধু তাতে শেষ নয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই সাপগুলা কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহর গজব হিসাবে বান্দার জন্য আল্লাহ কবর রাখবেন, এই সর্প যদি আসমানের নিচে আর জমিনের উপরে ওই কবর নামক জাহান্নাম থেকে একটি সুর বের করে যদি একটু শ্বাস নিক্ষেপ করত, গরু বকরি খেয়ে বাঁচার জন্য একটি ঘাসও জমিনে থাকতো না, ঠিক না? এমন আযাব আর আযাব। এই কবরে যাওয়ার আগে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে কবরে যাওয়ার আগে কেবলমাত্র সদকায়ে জারিয়া হিসাবে যদি তোমার ছেলেকে রেখে যেতে পারো, মেয়েকে রেখে যেতে পারো, তাও তুমি রাখতে পারো নাই, তুমি কি করবা? তুমি তো নিজে আলিম হতে পারলা না, তোমার ছেলে নাই মাদ্রাসাতে দিতে পারলা না, নতুবা ছেলে আছে কোনো কারণে ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়াতে পারছো না, তুমি একটি কাজ করবা। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই মাদ্রাসার মধ্যে অনেক উলামায়ে কেরাম তলবুল ইলম তলব করার জন্য আসবে, ওদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবা। যদি ওদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও, সাহায্য সহযোগিতার হাত পেয়ে তোমার সাহায্যার্থে একটি ছেলে যদি আলেম হয়, ওই আলেমের বদৌলতে কিয়ামতের ময়দানে গুনাহগারের চাইতে গুনাহগার হওয়ার পর জান্নাত দিবে কে? জি, কে জান্নাত দেবে? আমার আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তির ঊর্ধ্বে, ওনার শক্তি, ঠিক কিনা? পারে কি পারে না? আল্লাহর শক্তির চাইতে আরো কার শক্তি আছে নাকি? ডোনাল্ড ট্রাম্পের, বুশের শক্তি, আমেরিকার শক্তি বেশি। জি, আমেরিকার শক্তি মনে হয় আল্লাহর চাইতে। জি, কারো শক্তি আছে? কারো শক্তি নাই।
আমার আল্লাহর শক্তি, আমার আল্লাহর কোনো ক্ষয় নাই, আমার আল্লাহর কোনো লয় নাই, আমার আল্লাহর কোনো শুরুই নাই, আমার আল্লাহর কোনো শেষ নাই। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ওই আল্লাহর শাস্তি কবরে আছে না নাই? আছে। কবরে যদি ওই আল্লাহ শাস্তি দিতে পারেন, এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দৈনন্দিন জীবনে একজন মানুষের আহার আদির পর আহার আদির থেকে শুধুমাত্র রক্ত সঞ্চয় হয়, শুধুমাত্র তার শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো উপার্জন আল্লাহ রব্বুল আলামিন তার আহার আদির মাধ্যম থেকে তাকে দিয়ে দেন। কিন্তু মায়ার নবী বলেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র 2-3টা জিনিস আল্লাহ রব্বুল আলামিন একদম কুদরতি ভাবে দিয়ে দিয়েছেন। তার মধ্যে হতে একটি জিনিস হলো মানুষের আকল, মানুষের জ্ঞান। অনেক মানুষ পাগল আছে না নাই? আছে। অনেক মানুষ রাস্তার কিনারে পচা গলা কারণ একদম রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে নিজের সঙ্গে একদম গাঁটটি বাঁধে, ঠিক কিনা? বান্ধে নাকি? এরপরে বস্তার মধ্যে নিজেও বস্তা পরনে গায়ে দেয়, অন্য আরেকজনকে। হঠাৎ করে এখানে একদিন একজন পাগলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। পাগল আমাকে একটি পাঞ্জাবি চাইলো। আমি বললাম পাঞ্জাবি আমার কাছে নাই। ওর মনে হয় একটু দয়া হয়ে গেছে, আমাকে বলল হাতের ইশারায়, হুজুর আমার সামনে দিয়ে আগানের পর দেখতে পেলাম ওর কাছে একটি বস্তা, একটি তার পরনে আছে, আরো একটি তার হাতে। আমাকে এভাবে হাত দিয়ে বলে, হুজুর নেন। মুক্তি বলতে পারছে না, আমি বলছি আপনাদেরকে। ও হাতের ইশারায় আমাকে বুঝাতে যাচ্ছে, হুজুর আমি আপনাকে খুঁজেছিলাম, আপনার নাই, আমার মধ্যে একটা এখনো বাকি আছে। যেহেতু ফিরায়া আপনি আমাকে চাইছেন, পাগলের কি জানি কি মনে আসলো আমি তা বলতে পারবো না ভাইরা আমার। কিন্তু পাগল এটা বুঝাতে চাইলো, আমি তো একদম নগণ্য বান্দা। ওই পাগলের চাইতে এই শিক্ষাটা আমি লইলাম। আমি যেহেতু পাগল আমাকে বলেছে হুজুর নেন, ও আমাকে প্রথমে সওয়াল করেছিল, আমি ওর সওয়াল রাখতে পারি নাই। ও আমাকে বলল হুজুর আপনি নেন। যদিও সে বস্তা দেয়, ওই পাগল হলেই আর কি হবে, ওর মধ্যে পাগল থাকা অবস্থায় একটা জ্ঞান বুধ আছে। জ্ঞান থাকার জন্য তো আমাকে দিয়েছে। আমার ভাইরা, আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে সামনে তোমার মউতের গাড়ি আছে, ছেলেকে আলেম বানাও, মেয়েকে আলেম বানাও, নিজে কোরআন শিখো। যদি কোরআন শিখতে না পারো, কোরআন ওয়ালাদের সোহবত প্রাপ্ত হও, এদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তার ফলে কি হবে, যদি এদেরকে সহযোগিতা সাহায্যের হাত তুমি বাড়াইতে পারো, তাহলে তোমার প্রথম নাম্বার উপকার হলো তোমার নফসের যত গুনাহ করেছিলে পিছনের জিন্দেগিতে, নামাজ পড়ো নাই, অপকর্ম করেছো, অনেক গুনাহের কাজ, ওই গুনাহের কাজগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে পাক পবিত্র তোমার অন্তর করে দেব। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। হৃদয় যখন আমাদের অন্তর, আল্লাহ বলছেন যারা সাহায্য সহযোগিতা করবে, তার মানে উলামায়ে কেরামদেরকে, হুফাজানে কেরামদেরকে, তলবুল ইলমদেরকে, ফকিরকে, মিসকিনকে মাদ্রাসার মধ্যে, আপনার এতিমখানার মধ্যে, মসজিদের মধ্যে দানের হাত, সদকার হাত যারা বাড়িয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওদের অন্তরের সব গুনাহ মুছা, সব গুনাহগুলা মুছে আমার আল্লাহ পুত পবিত্র অন্তর করে দেবে। কে বলেছেন? কোরআন বলে দিয়েছে। সূরাতুল লাইল, হুফাজানে কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। অন্তরকে কেউ যদি সদকা করে, আল্লাহর রাস্তায় সাহায্য করে, মাদ্রাসার মধ্যে সাহায্য করে, মাকাতিবের মধ্যে সাহায্য করে, আল্লাহ তার অন্তরকে ধুয়ে মুছে পুত পবিত্র বানায়া দেয়।
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি একদল বান্দাদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। ওই বান্দারা হলো তিনটি ত্যাগ যারা করতে পারে। প্রথম নম্বর ত্যাগ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় অচল অবস্থায় দুঃখে সুখে আরামে অনারামে যারা আল্লাহর রাস্তায় দান করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, বান্দারে শোনো শোনো, এই বান্দাগুলাকে আমি রব, আমি প্রভু, আমি মালিক, আমি তোর মুনিব, আমি অত্যন্ত ভালোবাসি। আল্লাহর ভালোবাসা পাওয়ার আমাদের দরকার আছে না নাই? জি। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে কি হবে না? আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর প্রেম যদি অন্তরে ঢুকাও রে যুবক, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার মুখে উচ্চারণ করা সম্ভব না, আমার লজ্জা বোধ হচ্ছে। ভাইরা আমার, আপনাদের পা, আমি গোলামের হাত, আমি আল্লাহর গোলাম হিসাবে, নবীর নগণ্য বান্দা, নবীর নগণ্য উম্মত হিসাবে আপনাদের পায়ে হাত রেখে বলি, বাবারে, এখনো যারা মোবাইলের মধ্যে গুনাহ করো, ওরে যুবক ভাই, রাত্রিটা জাগরণ করে পুরা রাত্রি কাটাইয়া দাও মোবাইলে। এই মোবাইলের গুনাহ থেকে বাঁচরে যুবক, মোবাইল তোর ধ্বংসের একমাত্র মূল কারণ। এই পৃথিবীর মধ্যে এই মোবাইল হলো সবচাইতে উত্তম, না হয় সবচাইতে আপনার শত্রু। এই মোবাইলের মাধ্যমে বর্তমান জামানার মধ্যে এই যে ওয়াজ মাহফিল চলছে, লাইভ করে পুরো দুনিয়ার মধ্যে ছড়ায় দিচ্ছেন। এই যে এখানে যদি গানের আসর পাতানো হতো, আমার কিছু কিছু এরা না, অন্য মোবাইল ওয়ালা বাইরা আছে না নাই, অন্য মোবাইল ওয়ালা বাইরা আছে না নাই, ওরা চলে যেত, ওখানে যাওয়ার পর অনুষ্ঠানটি রেকর্ড করত, রেকর্ড করে পুরো দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিত, আর মানুষ দেখে দেখে পাপ করত। আমেরিকার একজন যুবক, ওই যুবক কি করছে, একটি পূর্ণ আপনার কি বলেন, এই যে ওয়েবসাইট কিনেছে, অনেক টাকা দিয়ে একটি ওয়েবসাইট পূর্ণ মুভির কিনেছে। হঠাৎ করে অনেকদিন পর, কয়েকদিন যাওয়ার পর ওয়েবসাইট কিনে ওনার ফ্রেন্ড ছিল অনেকজন, ইনস্টাগ্রামে একটি আইডি খুলেছে, ওনার ফ্রেন্ডদেরকে ওই আইডির মধ্যে ঢুকাইয়া দিয়েছে। সবাই মিলে মস্তি আনন্দ করে, আর কি করে, আপনার মোবাইলের মধ্যে গুনাহ করে। হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্টে, আমার ভাইরা মনোযোগ, হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্টে ওই যুবকটা মারা গেল। যুবকটা মারা যাওয়ার পর, যুবকটা কিন্তু মুসলমান ছিল রে ভাই। ওই